দেখে ভয় লেগে যাবে এদিকে আসলে। দেখো একবার এখানকার রাস্তাগুলো পুরো ফেটে গেছে, মানে সেই মুভিতে দেখতাম না ভূমিকম্প হলে রাস্তাঘাট ফেটে যায়। দেখতে পাচ্ছ ব্রিজটা অর্ধেক নেই, কি অবস্থা রাস্তার। নিচে পুরো গ্রাম ছিল, সেই গ্রাম আর নেই। গ্যাংটকে আজকে সকালটা হয়েছে, কি সুন্দর দেখতে পাচ্ছ। ওই দূরে পাহাড়ের বাড়িগুলো কি সুন্দর লাগছে, আর ওপরে রয়েছে মেঘ। আর ওয়েদারটা আজকে মোটামুটি ক্লিয়ারই আছে। আর সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে এখন আমরা যাচ্ছি হচ্ছে রেডি হতে, কারণ ভাই আমাদের উইন্টার সিকিম রাইডের আজকে কিন্তু হতে চলেছে বিভৎস একটা অ্যাডভেঞ্চারাস দিন। কারণ আজকে আমরা গ্যাংটক থেকে যাবো হচ্ছে লাচুং। তো এই লাচুং যাওয়ার রাস্তাটা হয়ে আছে কিন্তু খুবই খারাপ, খুবই অ্যাডভেঞ্চারাস। যতটা খবরও এসেছে ওপরে কিন্তু বরফও পড়ছে, তো বরফের হয়তো দেখা দিতে চলেছি তোমাদেরকে এই ব্লগে। তো আমরা তো খুবই এক্সাইটেড, আর আশা করি তোমরাও খুবই এক্সাইটেড সিকিমের অ্যাডভেঞ্চারের জন্য। তো চলো দেরি না করে রেডি হয়ে নি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। রোজ তো সকালবেলা ঘুম থেকে রেডি হয়েই গেছে, আমি সবসময় সবার আগেই রেডি হয়ে যাই। আর এই যে রুমটার অবস্থা এখন এরকম, সবকিছু এখন গুছিয়ে রেডি হয়ে আমাদের বেরোতে হবে। আমি এটা চায়ের জায়গায় বাটার খাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট টেবিলে আবার সবাই চলে এসেছি আমরা। আমি কালকে দেখছিলাম জানো 0 পয়েন্টের একটা ভিডিও, হিমাচল প্রদেশের রিলগুলো দেখে পুরো বরফে বরফে ভরপুর, মজা হবে মজা। টাইম এখন ঘড়িতে 10টা 20 আর ফাইনালি এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা জার্নি শুরু করছি। বাইকের ফুয়েল রেঞ্জ রয়েছে মাত্র 60 কিলোমিটার। সামনে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের ফুয়েল আপ করে নিতে হবে। গ্যাংটক থেকে লাচুং এর ডিস্টেন্স হচ্ছে 120 থেকে 130 কিলোমিটার ভেতরে। আর এই রুটের লাস্ট পেট্রোল পাম্প রয়েছে হচ্ছে মাঙ্গানে, আর মাঙ্গানের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 60-62 কিলোমিটার। ওয়েদারটা আজকে ঠিকঠাকই আছে, সুন্দর নীল আকাশ দেখতে পাচ্ছি। দেখা যাক উপরে কেমন ওয়েদার পাই আমরা। আর এই রুটের খারাপ রাস্তাটা মেইনলি শুরু হবে মাঙ্গানের পর থেকেই। মানে যে ডিজাস্টার, মানে যে বন্যাটা হয়েছিল সিকিমে, বন্যার ফলে যা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সমস্ত সবকিছু কিন্তু আমরা দেখতে পাবো মাঙ্গানের পর থেকে। এক্ষুনি একটা মাইল ফলক দেখলাম, ওখানে লেখা ছিল এখান থেকে 64 কিলোমিটার হচ্ছে মাঙ্গানের ডিস্টেন্স। আর রাস্তাটা একটু সরু তোমরা দেখতে পাচ্ছ। আর আগে ওখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি আমরা রাস্তার উপরে, কি সুন্দর লাগছে দেখো, উপর থেকে জল পড়ছে। এখানে আবার জিপ লাইনও হয়। আর এই যে রাইট সাইডে রয়েছে হচ্ছে ওয়াটারফলটা, ওয়াটারফল দেখে এখন আমরা বেরিয়ে গেলাম। দেখো বাদিকের ভিউটা কি সুন্দর লাগছে না। দেখো এখানে মাইল ফলক রয়েছে চুংথাং 91, মাঙ্গান হচ্ছে 63 কিলোমিটার। তো এই ভালো রাস্তাটুকু যতটা তাড়াতাড়ি আমরা কভার করে নিতে পারবো ততটা ভালো, কারণ তোমরা তো জানো এখন তো শীতকাল আর দিনের আলো বেশিক্ষণ থাকে না। সেই জন্য অফরোড সেকশনটা যদি দিনের আলোতে কভার করে নিতে পারি না তাহলে খুব ভালো হবে। এই রাইট সাইডে রয়েছে হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। এখান থেকে আমাদের লেফট সাইডের দিকে বেঁকতে হতো, আর আমরা চলে গেছিলাম ওই দিকে, সেখানে ঘুরে আবার এখানে চলে এসেছি। ভাইয়া ও वाला रास्ता किधर जा रहा है? वो वाला रूट किधर जाना है? किधर? मांगन 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 जाना है, वो आगे वाला ऊपर रास्ता पहुंच के जाओ जल्दी होगा। और ये वाला थोड़ा लंबा है। ম্যাপ কি দেখাচ্ছে? ম্যাপ চলো চলো, এটা দিয়ে চলো, এটা দিয়ে চলো চলো। সবাই কনফিউশনে ফেলে দিচ্ছে আমাদের, একজন বলছে ওই রাস্তা ভালো, একজন বলছে এই রাস্তা ভালো। যাই হোক লেফট সাইডের এই রাস্তাটাই ধরলাম তাশি ভিউ পয়েন্ট থেকে। ভাই ওপরে পাহাড়ের কি সেরা ভিউ দেখা যাচ্ছে। বাঁ দিকটা একবার দেখো, কাঞ্চনজঙ্ঘা তো এটা। দেখো লেফট সাইডে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কি সেরা লাগছে, সেরা। ওয়েদার আজকে ক্লিয়ার ছিল, সেই কারণে এত সুন্দর ভিউ দেখতে পেলাম, মনটা খুশি হয়ে গেল ভাই। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি না, রাস্তাটা খুবই সুন্দর, মানে রাস্তার কোয়ালিটিও খুব ভালো, তার সাথে সাথে সিনিক বিউটিও খুব সুন্দর। আর শুধু একটাই প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমার হাতে না খুব ঠান্ডা লাগছে। আমার গ্লাভসটা রোজ ধরে রেখেছে, একটু পরে আমি দাঁড়িয়ে পরে নেবো গ্লাভসটা। উফ কি সুন্দর রাস্তা, আর সেরকম ট্রাফিকও নেই রাস্তায়, তো সুন্দরভাবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারছি মাঙ্গানের দিকে। ও লাভলি। সকাল সকাল চলে এসেছে আমাদের পাহাড়ি ব্রিজ। ব্রিজে দেখো কি সুন্দর সব কালারফুল ফ্ল্যাগ রয়েছে। দেখতে পাচ্ছ রাস্তার চারিপাশে খোয়া রাখা রয়েছে, আর এদিকে কালো ধোয়া প্রকৃতির সাথে মিশে দিচ্ছে, কারণ রাস্তা তৈরির কাজ চলছে এখানে। এরকমভাবে রাস্তা তৈরি হচ্ছে। এই দেখো এখানে কিভাবে পাথর কাটিং এর কাজ চলছে, পাহাড়কে কেটে ফেলছে। আর ব্রিজটা একবার দেখো তোমরা, তারপরে পুরো ভয়ানক কাঠের পাটাতন রয়েছে। আর রাইট সাইডে খুব সুন্দর একটা ওয়াটারফল দেখতে পাচ্ছিলাম এই ফাঁকা দিয়ে। দুর্বল ছিল ব্রিজটা খুব। সামনের গাড়িটা পর পিছিয়ে আসছে কেন? ওখান থেকে একটা লরি ঢুকেছে, লরিটা পাস হতে পারবে না কারণ রাস্তাটা এতটাই সরু।
দেখো ভাই আমাদের লেফট সাইডে এই গাছটার ফুলটা কি সুন্দর, পুরো পিঙ্ক পিঙ্ক কালারের ফুল ফুটে আছে। চেরি ব্লসম যেই ফুলগুলো হয় না, সেই ফুল কিন্তু এগুলো। তো ফাইনালি দেখা পেয়ে গেলাম। আর এই ফুলই কিন্তু টেমি টি এস্টেটের ধারে অনেক হয়েছিল, সেটা তো দেখতে পাইনি, এখানে আমরা দেখতে পেলাম। অনেকদিন পরেই গ্লাভসটা পরছি, তো কমফোর্টেবল হওয়ার জন্য একটু টাইম লাগবে। ভাই আমাদের সামনে যে বড় বড় পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ না, আমরা এই পাহাড়ের দিকে যেতে চলেছি। হয়তো এই পাহাড়টাকে ক্রস করে আমাদের যেতে হবে বরফ ঢাকা পাহাড়ের কাছে। দেখো একবার জায়গাটা, সত্যি সিকিম আলাদাই সুন্দর, আলাদাই। আমাদের বাইকের ফুয়েল রেঞ্জ ছিল হচ্ছে 60 কিলোমিটার্সের, আর গ্যাংটকে আমাদের হোটেল থেকে বাঙ্গানের ডিস্টেন্স ছিল হচ্ছে ওই 64 to 65 কিলোমিটার্স। তো মোটামুটি 20 কিলোমিটার তো আমরা চলে এসেছিলাম। তারপরে এখনও বাইকের ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 60 কিলোমিটার। মেইনলি আমরা ডাউন হিল দিয়ে নিচের দিকে নামছি, তো বাইকের ফুয়েল এফিসিয়েন্সি বেড়ে গেছে। সে কারণে আমাদের মনে হচ্ছে এই পেট্রোলেই কিন্তু আমরা বাঙ্গান চলে যেতে পারবো, মানে লাস্ট পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিতে পারবো। তো সেই কারণে আর মাঝখানে দাঁড়ালাম না পেট্রোল ভরাতে, কারণ টাইমটা ঠিকঠাকভাবে ম্যানেজ করতে হবে আমাদের। ওয়াও, রাইট সাইডে গাছের পাতাগুলো দেখো, পাতা না ফুল, এগুলো কি কালারফুল। সামনে তো রাস্তায় পুরো ধসে গেছে। ও একটা ছোটো ওয়াটার ক্রসিং ক্রস করলো দাদা, আমরা তো পাশ দিয়ে বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছ রাস্তার এখানে কাজ চলছে। আইয়ো দেখো বন্ধু, এই রাস্তায় কিন্তু এরকম চেরি ব্লসমের অনেকগুলো গাছ দেখতে পেলাম আমরা। এখানে আবার রয়েছে, ওই দিকেও রয়েছে। ভাই ব্রিজটা একবার দেখো তোমরা, প্রেয়াস ফ্ল্যাগগুলো কি সুন্দর উঠছে হাওয়ায়, আলাদাই লাগছে, আলাদাই। আবার একটা ভয়ানক ব্রিজ ক্রস করতে হচ্ছে আমাদের। ব্রিজগুলো ভয়ানক একটাই কারণে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ কত পুরনো ব্রিজগুলো। দেখে যা মনে হচ্ছে এগুলোর কন্ডিশন মানে অনেকটাই দুর্বল হয়ে গেছে ব্রিজগুলো, সেই কারণে একটু ভয় ভয় লাগে। আর ঠিক আছে, কই না, ক্রস তো করেই গেছি। এখানে আবার রাস্তা তোলার কাজ চলছে, মানে এই রাস্তা তুলে ফেলা হচ্ছে, এই পিচের রাস্তা। এখানে নতুন রাস্তা বানানো হবে, সেই কারণে পুরনো রাস্তা তুলে ফেলা হচ্ছে। দেখো আমাদের রাইট সাইডে ওই দেওয়ালে কত বড় বড় করে কিছু একটা লেখা রয়েছে। এটা হয়তো বুদ্ধিস্ট ভাষায় কিছু লেখা, যেটা আমি পড়ে তো উদ্ধার করতে পারছি না। বাকি লেফট সাইডের ভিউ যা লাগছে না, নিচ দিয়ে দেখা যাচ্ছে একটা নদী বয়ে চলেছে। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু মাংসিলা, নর্থ সিকিম। তো এই গেট থেকে ঢোকার পর কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি এত সুন্দর ভিউ। ওই যে বরফাবৃত পাহাড়গুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আশা করি কোপোতে সেটা ক্লিয়ারই দেখা যাচ্ছে। আর আমাদের বাইকের ফুয়েল রেঞ্জ হচ্ছে 30 কিলোমিটার্স, আর মাঙ্গানের ডিস্টেন্স এখান থেকে ওই 20 to 25 কিলোমিটার্স মতো। আর ভাই আমার না হালকা হালকা একটু মাথা ব্যথা করছে, আমার একটু জল খাওয়া কম হয়ে গেছিলো, সেখানে এরপরে যখন আমরা দাঁড়াবো না, জল কিনতে হবে আর একটু জল পান করতে হবে ভাই, বেশি পরিমাণে জল খেতে হবে। সামনে তো জ্যাম দেখছি। आपको भी 1 घंटा ही बोला, उनको भी 1 घंटा बोला। 1 ঘন্টার জন্য বন্ধ রাস্তা? जब तक कारपेट पूरा नहीं हुआ तब तक छोड़ेंगे नहीं। ওই জায়গাটায় ফাঁকা জায়গাটায় গিয়ে দাঁড়াই, চলো। রাস্তা তৈরির কাজ চলছে, সেই কারণে আমরা একটু দাঁড়িয়েই যাই, আর এখান থেকে সুন্দর ভিউ তোমাদেরকেও দেখাই। আমরা এখানে দাঁড়িয়ে গেছিলাম, দেখতে পাচ্ছ ট্রাফিক তো লেগেই গেছে, মানে বহুত গাড়ি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে সুন্দর একটা ছোট ঘর দেখতে পেলাম, হাতে জলের বোতল, একটু জল পান করি। আর সামনের ভিউটা দেখি কি সুন্দর লাগছে, আর একটু জুম করে তোমাদের দেখাই। এই দেখো আমাদের সামনে রয়েছে সব বরফ ঢাকা পাহাড়, আর আমরা ওইদিকেই যাচ্ছি। কালকে একটা ভুল করে ফেলেছি আমরা, কালকে যদি আমরা একটা দিন গ্যাংটকে না থেকে যদি মাঙ্গান চলে আসতাম না, তাহলে খুব ভালো হতো। বাট ঠিক আছে, কই না, দাদা বলো চোর পালালে বুদ্ধি বাড়ে। আর এইদিকেও দেখো কি সুন্দর সব ভিউ দেখা যাচ্ছে। ওহো, দেখতে পাচ্ছ আমাদের পাখি কিন্তু আকাশে উড়ে গেছে। তো ভাবলাম যে এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট না করে তোমাদের একটু ওপর থেকে এই জায়গাটার ভিউ দেখাই। তো এই সুন্দর পাহাড়ের ভিউ তোমরা এবার দেখো ওপর থেকে। ড্রোন উড়ানো কমপ্লিট করে আমরা তো এখানে বসে পড়েছিলাম। এখানে দাদা আমাদের প্রোটিন বার দিল, তো প্রোটিন বার খাচ্ছি এনার্জি গেইন করার জন্য। আশেপাশে চায়ের দোকান পেলে সেখানে বসে যেতাম, কিন্তু চায়ের দোকান এখানে নেই। আর এখানে আমাদের ভাইও দাঁড়িয়ে গেছে, মানে সবাই কাজে ব্যস্ত। ভাই এখানে মজদুরি করার কাজে লেগে গেছে। এই দেখো, এ বাবা, সবাই মজা করছে, সবাই মানে কি আর করবে, বসে থেকে তো লাভ নেই, যে যার মতো ভাবে টাইম স্পেন্ড করছে। বাবা আমাকে মারতে চলে গেছে। এই দিল বকা, এই দিল বকা, এবার শুয়ে পড়বে। এই রাগ করেছে। চলো চলো চলো, গাড়ি ছাড়ছে ফাইনালি, আর আমরা এখান থেকে বেরোচ্ছি। আবার লেফট সাইডে কি সুন্দর একটা ভালো রাস্তা চলে যাচ্ছে। ওই রাস্তাটা কোথায় যায়? ওই রাস্তাটা ওইটা দিয়েও আসা যায়, যদি না আসতাম। ও আচ্ছা, শিলিগুড়ি হয়ে যদি অন্য রাস্তায় আসতাম। ওই একটু লাগলো, যদি খাবার খাও তাহলে এখানে একটা খাবারের জায়গা আছে। এই জায়গাটার নাম কি? এটা নাম হচ্ছে ডিকচু। ডিকচু ডিকচু इधर है। আচ্ছা, কি জিরো ডিমসিং জিরো? আমার এখনো 30 কিলোমিটার রেঞ্জ আছে, কি করবে? তা যাবে মাঙ্গা, তো চলে যাবে। চলো মাঙ্গানে যাই। ওকে, 30 কিলোমিটার রেঞ্জ আছে। আর এই টিংচিম জোরো
এরকম কিছু জায়গাটার নাম। তো সামনে মাঙ্গানে গিয়ে পেট্রোলটা ভরিয়ে নেবো। চলো, এখানে মেকানিকের দোকানও রয়েছে অনেক। মাঙ্গান আর মাত্র বাকি হচ্ছে 2.2 কিলোমিটার, আর আমাদের বাইকের ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে আর 10 কিলোমিটার। তো টাই সিচুয়েশনে আমরা প্রায় এন্টার করবো মাঙ্গান। আর একটু আগে রাস্তাটা খুব খারাপ ছিল, তখন আমি গোপ্রো আর অন করার সুযোগ পাইনি। এ বাপরে বাপ, হঠাৎ করে রাস্তা এরকম উঁচু হয়ে গেল। আর ভাই বলতে না বলতেই চলে এসেছে মাঙ্গানের পেট্রোল পাম্প। চলো এখান থেকে ফুয়েল আপ করে নিই আমরা। जाओ। हाँ नहीं है पेट्रोल, यहाँ से थोड़ा आगे जाके वहाँ पे मिलेगा। 2-3 किलोमीटर के अंदर है। 2-3 किलोमीटर यानी 5-6 किलोमीटर होगा। अच्छा अच्छा, ओके ओके, 5-6 किलोमीटर যেতে হবে। ওয়েলকাম টু মাঙ্গান নগর পঞ্চায়েত। পঞ্চায়েতে এন্টার করলাম এবার আমরা, মাঙ্গানের পঞ্চায়েতে। ফাইনালি আমরা এন্টার করলাম মাঙ্গান। আর রাইট সাইডে রয়েছে হচ্ছে মেকানিকের শপ। এখান থেকে আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম মনে হয় তখন বাইকের একটা ছোট্টখাটো কাজ করিয়েছিলাম। এই তো চলে এসেছে সেই সুন্দর মাঙ্গান। দেখো কি সুন্দর বরফ ঢাকা পাহাড়ের পাশে হচ্ছে মাঙ্গান অবস্থিত, এই ছোট্ট গ্রাম অবস্থিত। আচ্ছা, আবার একটা ব্যাড নিউজ ভাই। এখান থেকে যে ব্যাড নিউজটা শুনলাম সেটা শুনবে, সেটা হচ্ছে আমরা 3টের পরই যেতে পারবো। তো একটু এগিয়ে যাই। বুঝলি রাস্তার কন্ডিশন তো এদিকে খুবই খারাপ রয়েছে সামনে। তো সেই খারাপ রাস্তার কাজ চলছে এখন। রাস্তার কাজ চলছে, আমরা একটা কাজ করবো, পেট্রোল ভরে যতটা পারবো এগিয়ে যাবো। সামনে একটা দোকান আছে খাবার। হ্যাঁ হ্যাঁ, ওখানে দাঁড়াবো, ওখানে দাঁড়াবো। হ্যাঁ, মেইনলি টুং চেকপোস্টের আগে কাজ চলছে। তো চলো পেট্রোল ভরাই, তারপরে কোনো একটা জায়গায় দাঁড়াবো, খাবার দাবার খাবো। টাইম ঘড়িতে এখন 1:20, ওই আমাদের কাছে 1-1.5 ঘন্টা আছে। বাপরে, এখান থেকে তো রাস্তা খারাপ দেখছি। আমরা রাইট সাইডে পেট্রোল পাম্প দেখতে পেয়েই গেছি, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে এখানে। তো এখান থেকে চলো ফুয়েল আপটা করে নিই বাইকের। আশা করি এখানে পেট্রোল থাকবে। পেট্রোলের দাম এখানে সেই 101 টাকা 75 পয়সা। भैया फुल कर दो। कितना टाइम लगेगा लाचुंग पहुंचने के लिए? मैक्सिमम 2 घंटा। আচ্ছা, এখানে আমার পেট্রোল ঢুকলো বাইকে 1405 টাকার। তোমার নাম হচ্ছে রঙিন, এটা লাল, এটা আবার ইয়েলো। না, এটা হচ্ছে লেমন গ্রিন, ইয়েলো আছে গ্রিনও আছে। সবার ফুয়েল আপ হয়ে গেছে কমপ্লিট। টাইম ঘড়িতে পুরোপুরি 1:30। এখান থেকে টুং মানে যে চেকপোস্টটা রয়েছে সেটা ডিস্টেন্স হচ্ছে ওই 20 কিলোমিটার মতো। তার আগেই আমরা দাঁড়িয়ে যাবো। ভাই এবার থেকে মনে হচ্ছে অ্যাডভেঞ্চার শুরু। যা থেকে মনে হচ্ছে এখানে রাস্তা ছিল না, এখানে রাস্তা তৈরির কাজ চলছে। এখানে দেখো সবাই কাজ বাজ করছে পাথর কাটার। আর রাইট সাইডে একটা ছোট্ট ওয়াটারফলও রয়েছে আমাদের, এই দেখো। কে আস্তে আস্তে যাই। মাঙ্গানের পথে গিয়ে এখনো পর্যন্ত রাস্তা কিন্তু রয়েছে খুবই ভালো, মানে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে সব কিছু রয়েছে, দারুণ রাস্তা। আর এখন আমার মনে হয় যে টুং চেকপোস্টের পর থেকে হয়তো আমরা খারাপ রাস্তা পাবো। আর এখানকার লোকাল লোকজন বলছে অল্প অল্প খারাপ রাস্তা আছে, আবার অনেক অংশের রাস্তার কাজও হয়ে গেছে। দেখা যাক, যতক্ষণ না যাবো আমরা ওখানে, মানে যতক্ষণ না নিজের চোখে দেবো ততক্ষণ আমাদের আমি দেখাতে পারবো না যে কী অবস্থা আছে এখন নর্থ সিকিমের। চলো, আপাতত তো বেশ মজাই লাগছে বাইক চালাতে। রাইট সাইডে রয়েছে একটা ওয়াটারফল, এই দেখো তোমাদেরকে একটু দেখায় দাঁড়িয়ে। এই যে কি সুন্দর একটা ওয়াটারফল রয়েছে। আচ্ছা, মনসুনের টাইম এখান দিয়ে পুরো জল পড়ে। সামনে যা দেখে মনে হচ্ছে কাদা রয়েছে ভালোই। চলো চলো চলো। এই আপেল আপেল পেয়েছে একটা, এই তো বনফুল। এই যে এইভাবে ভালো লাগবে। হ্যাঁ এই দেখো কত গাঁদা। হ্যাঁ অনেক অনেক গাঁদা ফুল রয়েছে, একটা নিয়ে নিয়েছে দাদা। চলো, এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর রিল ভিডিও সবকিছু বানালাম আমরা। এই যে অসাধারণ ছিল জায়গাটা। আর এখান থেকে প্রায় 15 কিলোমিটার বাকি এখনো টুং চেক পোস্ট। এই ভাই সামনে রাস্তাটা একবার দেখো তোমরা, উড়িয়ে বাপরে। তাহলে ফাইনালি আমরা এখন চলে এসেছি নাগা ভিলেজ। 4510 ফিট উচ্চতায় অবস্থিত এই ভিলেজটা। রাস্তাটা দেখো ভাই, দেখো একবার। এখানকার রাস্তাগুলো পুরো ফেটে গেছে, মানে সেই মুভিতে দেখতাম না ভূমিকম্প হলে রাস্তাঘাট ফেটে যায়, ঠিক সেরকমই এখন এখানকার রাস্তার সিচুয়েশান। এবার রাস্তা রাইট সাইডে দেখাচ্ছে, এইদিকে উঠতে হবে আমাদের। চুংথাং রাইট সাইড। ওকে, हाँ जी, वहाँ है आप लोग का पार्किंग, ठीक है? हाँ हाँ हाँ। सिर्फ ये फ्रंट फेस करके रख दीजिए। अच्छा, आप लोग का अभी छोड़ेंगे 4 बजे खुलेगा, मगर 4 বাজে। ওই তো ওইখানেই খেতে হবে, আশেপাশে তো আর কিছুই নেই। দেখতে পাচ্ছ এখানে আমরা বাইকগুলো পার্ক করে এই দোকানে দাঁড়িয়ে গেছি।
আর দাঁড়ালে আমার একটা কাজ করতে হয়, যেটা হচ্ছে পাওয়ার ব্যাংক থেকে গোপ্রোটা চার্জ করতে হয়। এখানে কিন্তু ভেজ মোমো পাওয়া যাচ্ছিলো, সেখানে রোজ আর এই দাদা বসে পড়েছে। আর আমাদের আরেক দাদা চলে গেছে এই দোকানে গিয়ে দেখছে যে কিছু পাওয়া যাচ্ছে কিনা, চিকেন মোমো বা আলাদা কিছু খাবার পাওয়া যাচ্ছে কিনা, কারণ এরপর থেকে কিন্তু পার হতে দিচ্ছে না আমাদের। তো এখানে দাঁড়াতে হলো। আর ফাইনালি মোমো চলে এসেছে, দেখে তো ভালোই লাগছে, চাটনিটাও বেশ সুন্দর। হ্যাঁ, তো এখানে বসেই হবে আমাদের লাঞ্চ। আর টাইম ঘড়িতে ওই 2:30 মতো বাজে এখন। এই যে ভেজ মোমো চলে এসছে। আর ওয়েদার দেখো, আকাশটা কি সুন্দর লাগছে, মেঘটা ও অসাধারণ লাগছে মেঘটা। এই যে ভাই আমার হাতে চলে এসেছে এখানকার ভেজ মোমো আর এখানকার লাল চাটনি। তো খেয়ে তোমাদের বলি কেমন লাগছে আমার। চাটনিটা সেই ঝাল, মোমোটা খেতে অসাধারণ। চলে এসেছে আমাদের পকোড়া, দেখতে পাচ্ছ ভেজ পকোড়া, তার সাথে সাথে চা খাচ্ছে বাকি সবাই। এখানে বসে দুর্দান্ত লাঞ্চ চলছে। এই যে পকোড়া হাতে, আর টেস্ট করে তোমাদের বলি কেমন। গরম গরম তো ভালো, দারুণ। এই দিদির কাছ থেকে একটা নতুন জিনিস জানতে পারলো, নতুন বলতে গেলে আমার কাছে নতুন, সেটা হচ্ছে টুম চেকপোস্ট কিন্তু আর নেই। টুম চেকপোস্ট মানে নদীর সাথে বয়ে গেছে, মানে যে ডিজাস্টারটা এসেছিল সেই বন্যাতে সব টুম চেকপোস্ট সবকিছু মানে ধসে নিয়ে নিচে চলে গেছে, মানে ওটার আর অস্তিত্ব বলে কিছু নেই। সেই কারণে আমরা টুম বলে যে জায়গাটা আছে সেটার থেকেও আরো এগিয়ে যাবো আর কি। এটার নাম হলো ঠ্যাং। ঠ্যাং না কি নাম বললো, ঠ্যাং না থাং, সরি এটা হলো ঠ্যাং, বাট নাম হচ্ছে আসল উচ্চারণ হচ্ছে থাং। থাঙে গিয়ে চেকপোস্ট পাবো, ওখানে গিয়ে আমাদের পারমিট দেখাতে হবে। তো আবার ম্যাগি চলে এসছে, দেখতে পাচ্ছ খাবার কিন্তু ভরপুর চলছে। কটা বাজে কখন? এখন 3:06। 3:06 বাজে, 4টের সময় খুলবে। তো তার মধ্যে দেখতে পাচ্ছ কত গাড়ির লাইন লেগে গেছে এখানে। আমরা যখন এসেছিলাম তখন এই পর্যন্ত হয়তো গাড়ি ছিল, এখন এতগুলো গাড়ি এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছে। তো এখান থেকে তারপরে আমাদের ছাড়বে এই জায়গা থেকে। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ একজন পুলিশ অফিসার বসে আছেন, উনি আর কি আমাদের ছাড়বেন একটু পরে। দেখা যাক, 4টে বাজুক, 4টের আগে ছাড়লেও তোমাদের জানিয়ে দেবো, 4:05 ছাড়লেও তোমাদের জানিয়ে দেবো। এখান থেকে মোটামুটি এখনও অনেকটা রাস্তায় বাকি, 1-1.5 ঘন্টা তো লাগবেই পৌঁছাতে লাচুং। তো এরপরে খারাপ রাস্তাও রয়েছে যতটা আমি জানি, তো দেখা যাক কি হয়। বলছি এরপরে কত কিলোমিটার বাকি এখনো? 30-32। এখানকার একজন পুলিশ অফিসার বললেন আমাদের সাইড দিয়ে একটু ঘুরে আসতে সামনে। টাটা বাই বাই। ওই দেখো ফ্লাইং কিস দিচ্ছে আবার। বেশি 50 মিটার বাইক চালিয়েছি, 50 মিটার বাইক চালিয়ে আবার চলে এসেছি এখানে। এই সামনের সুন্দর ভিউটা, এই সিটে বসে এনজয় করছি। সামনে দেখো কি সুন্দর লাগছে মেঘটা। এই জায়গায় নো পার্কিং লেখা রয়েছে, এই গেটটা ছড়িয়ে দিলেই আমরা যেতে পারবো। তো 4টের সময় ছাড়বে। আর একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাটা যা কিউট না, আবার ফ্লাইং কিস দিচ্ছিল, গোপ্রোতে হয়তো একটু রেকর্ড হয়েছে। আর এখানে দেখো গাড়ির লাইনটা একবার দেখো তোমরা, বিশাল বড় লাইন লেগে গেছে। আর সামনে একটা স্করপিও রয়েছে এখানে, দেখো চাকাটা একবার দেখো তোমরা, স্করপিওটা। এটা কি আগের রাস্তাটা, এইটা দিয়ে আমরা যেতাম। ও হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা রাস্তা ছিল আগে, এই দেখো পুরো রাস্তা ভেঙে চুরে কি অবস্থা। হ্যাঁ, ওই যে ওই রাস্তাটা যেখানে বন্ধ দেখলে না, ওই রাস্তাটাই এই অবস্থা। একটু আগে আমি গোপুরের মধ্যে দেখেছিলাম যে চুংথাং রাইট সাইডে বেঁকে গেলাম। তো আগে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হতো, আর সেই রাস্তার অবস্থা হচ্ছে এখন এরকম। ইয়ে বাবা, রাস্তাই নেই, এই যে এরকম অবস্থা। এই যে সামনে একটা ওয়াটারফল আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা দূরে একটা জল পড়ছে অনেক উপর থেকে। ভাই একটা জিনিস তোমাদের একটু দেখাই, এই যে এই বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো পুরো বেঁকে আছে। এখানকার একজন আর্মি অফিসার বসেছিলেন, উনি মেনলি ডিজাস্টারের লোক, ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কাজ করেন। তো এখানে বললো যে পুরো জায়গাটা নাকি পুরো এতটা পুরো বেঁকে গেছে, পুরো প্রেসারে, জলের প্রেসারে বেঁকে গেছে দাদা। না, বললো পাহাড়টা এরকম ভাবে এগিয়ে এসছে। মানে কি কিসের পাহাড়ের জমিটা মানে ভূমিকম্প টাইপের হয় না, জলের তোরেই হয়েছে মেবি এটা, কারণ জলই তো, সেটাই তো, জলের জন্য প্রবলেম, জমিটা পুরো এরকম ভাবে। বাপরে বাপ, আমরা কিন্তু এতক্ষণ পরে খেয়াল করলাম, আমরা বুঝতে পারিনি। পুরো আরেকবার তোমাদের দেখাই, এই যে তার একটু একটু করে জুম করে তাহলে বুঝতে পারবে। দেখো, বুঝতে পারছো পুরো বাড়িটা এরকম বেঁকে আছে, এই দেখো ভাই কি ভয়ানক না। আর আমাদের যে রাস্তা দিয়ে যেতে হবে সেটা হচ্ছে এই যে এখান দিয়ে, এই রাস্তা দিয়ে। বাপরে, টাইম এখন ঘড়িতে 4:01। আর ফাইনালি বাইক নিয়ে আমরা বেরোচ্ছি। আর এরপরে তোমরা দেখতে পাবে কি লেভেলের ডিজাস্টার হয়েছিল তার ছবি। এই দেখো আমাদের লেফট সাইডে, দেখো এটা একবার। ও ভাই, রাস্তাঘাট তো দেখে ভয় লেগে যাবে এদিকে আসলে। ও মাই গড, এই যে গ্রামগুলো যা তোমরা দেখছো না, এই দেখো বাদিকে দেখো একবার, এগুলো পুরো শেষ হয়ে গেছে। নিচে পুরো গ্রাম ছিল, সেই গ্রাম আর নেই। ভয়ানক ভাই, মাগো, এটা পুরো অন্যরকম একটা নর্থ সিকিম। দেখো আমাদের লেফট সাইডে,
এই বাড়িটা আর কিছু নেই। রাস্তাটা দেখো, এখানে পুরো প্রপার রোড ছিল, সেই রাস্তার এখন এই অবস্থা। সামনে রাস্তাটা পুরো এরকমভাবে খাড়া উঠে যাচ্ছে। কেন জানি না আমার এই লেফট সাইড দিয়ে যেতে একটু বেশি ভয় লাগে, সেখানে আমি রাইট সাইড দিয়ে যাওয়া প্রেফার করি। রাস্তা পুরো খাড়া রয়েছে, তার সাথে সাথে পুরো একদম কাদা রাস্তায়। ওই দেখো উপরে একটা ওয়াটারফলও দেখতে পাচ্ছি আমরা, বাট আমি এখন রাইডিংয়ের উপরই ফোকাস করছি, বিকজ রাস্তাটা একটু তো খারাপ, তোমরা বুঝতেই পারছো। সামনেটা দেখছো, দেখলেই পুরো একদম গায়ের ভেতরে কাটা দিয়ে উঠবে না? উপর থেকে যদি একটা পাথর গড়িয়ে পড়ে তাহলে পুরো শেষ আমরা, বলো? না না, এরকম কিছু ভাববো না এখন, জাস্ট এগিয়ে যাই। রাস্তায় রয়েছে কাদা এখন, তো আস্তে আস্তে নামবো। তার সাথে রাস্তাটা যেহেতু এবড় খেবড় না, ইঞ্জিনে দাম ধুম করে বাড়ি খেতে পারে, সেখানে আস্তে আস্তে যেতে হবে আমাদের। ওকে, কিছুদিন আগে তোমরা দেখেছিলে আমাদের নেপালের অ্যাডভেঞ্চার, নেপালের মানাং রাইডের অ্যাডভেঞ্চার। এখন দেখছো সিকিমের অ্যাডভেঞ্চার। আমি চেষ্টা করছি, আমার ব্যাটারিতে তো মোটামুটি চার্জ আছেই। ঠান্ডা যদি আমার ব্যাটারিটা চার্জ ড্রেন না করে দেয় তাহলে তোমাদের জন্য পুরো একদম র ব্লগ রেকর্ড করব। যা রাস্তার কন্ডিশন আছে সেগুলো সব কিছু দেখানোর চেষ্টা করব আমি। দেখো উপর থেকে নিশ্চয়ই পাথরটা গড়িয়ে পড়েছিল। হো হো হো, সামনেটা দেখো, কি রাস্তা এটা! এ তো পুরো নেপালের কথা মনে পড়িয়ে দিচ্ছে আমাকে। চলো 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 চলো, আস্তে আস্তে আস্তে। দেখো বাদিকটা দেখো একবার, ভাই এই সমস্ত বাড়ি ঘরে মানুষজন বাস করতো একটা টাইম, এখন কি হয়ে গেছে? জাস্ট 2-2.5 বছর আগের কথা। ও মাই গড, সামনের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ? এদিক ওদিক সব বড় বড় পাথর পড়ে আছে। আর হয়তো 1-2 বছরের ভেতরে এই দিকের রাস্তা পুরো একদম প্রপার হাইওয়ে হয়ে যাবে, আর তখন তো আর এরকম অ্যাডভেঞ্চার করা যাবে না। ও ভাই, রাস্তাটা ভিডিওতে কি বোঝা যাচ্ছে আমি জানি না, রাস্তাটা পুরো এরকম খাড়া, এরকম। যেহেতু রাস্তাটা প্লেন রয়েছে সেখানে অতটা তাও চাপ লাগছে না। যদি এখানে একটু অবস্টেকেল থাকতো না তাহলে কিন্তু গাড়ি আবার গড়িয়ে যেত। একটা ফ্লোতে থাকলে গাড়ি আরামসে উঠে যায়। আমার জানি না কেন শুধু মনে হয় গাড়ির সামনের চাকা উপরে উঠে যাবে, আর এই ভাবতে ভাবতে আমার একটু ডিসব্যালেন্স হয়ে যায়। ভালোই টাফ আছে রাস্তাগুলো। যারা বিগিনার রাইডাররা আসবে ভাবছো না, তাদের কাছে কিন্তু একটু চাপের আছে কিছু কিছু প্যাচ। বাকি রাস্তা মোটামুটি চলে যাবে। ওকে ওকে, এখানে যেন আমার গাড়িটা না ফেসে যায়, ব্যাস। এখানে মিলে একটু লুজ রক ছিল, যদি গাড়ি ফেসে যেত তাহলে জায়গা পুরো রাউন্ড রাউন্ড হতে থাকতো। ভয় তো লাগছে, আর এই ভয়েরই অপর নাম হচ্ছে অ্যাডভেঞ্চার, আমি জানি। নেমে যাবে? রোজকে নামিয়ে দিয়েছিলাম কারণ ফালতু রিস্ক নেবো না, একটু ব্যালেন্স হারালেই চাকা ঘুরতে থাকবে। চাপো চাপো। হ্যাঁ কি বলছে? এরকম নর্থ সিকিম এখন আলাদা অ্যাডভেঞ্চারাস হয়ে রয়েছে। কোন দিকে যেতে হবে এবার আমাদের? এদিকে তো? ওইটুকু সেকশন একটু খারাপ ছিল, এখন যেরকম রাস্তা রয়েছে না, এইরকম রাস্তা দিয়ে আরামসে রাইড করা যাবে। রাস্তাটায় যেহেতু কাদা রয়েছে না, রাস্তাটা একটু স্লিপারি হয়ে আছে, সেখানে ব্রেক ধরলে স্কিড করার চান্স কিন্তু রয়েছে। সেখানে বুঝে শুনে আমাকে ব্রেক করতে হচ্ছে এই রাস্তায়। দেখো স্কুলের বাচ্চারা এই ছোট্ট লরিতে করে বাড়ি যাচ্ছে এখন। পুরো প্যাচ প্যাচে কাদা রয়েছে এই সেকশনে। বাবারে, দেখতে পাচ্ছি পাহাড়গুলো জাস্ট সদ্য কাটা হয়েছে, সেই লুজ পাথরগুলো আছে সেগুলো পুরো পাহাড়ের গায়ে ঝুলে আছে। এই স্লিপারি রাস্তা দিয়ে আবার আমরা নিচে নামছি। দেখো সব গাড়ি কত আস্তে আস্তে যাচ্ছে, এইটুকু দেখে আশা করি তোমরা বুঝতে পারছো কতটা চাপের এই রাস্তাটা। আর যতটা চাপ ততটা বেশি অ্যাড্রিনালিন রাশ, আর ততটা অ্যাডভেঞ্চারের ফিল।
মজা তো আসছে ভাই, মজা তো আসছে, কারণ এই মজাগুলোই পরে মনে থাকবে। এই দেখো রাস্তার কাজ হচ্ছে এরকমভাবে, সব স্টিল বিল্ড করা হচ্ছে এর ভেতরে। হো, লুক এট দ্য মাড ভাই, লুক এট দ্য মাড। সামনেটা দেখো, ওরে ভাই, না না বসো না, আরামসে যাবো আরামসে। বাপ রে বাপ, কাদাটা একবার দেখো তোমরা। ও ভাই, আর দেখছো রাস্তা দিয়ে কিরকম ভাবে জল পড়ছে। সেই ভাই সেই অ্যাডভেঞ্চার। ওই দেখো কি অবস্থা রাস্তার। আমাদের গাড়ি তো দেখাতে পাচ্ছি না কীভাবে যাচ্ছে, সে কারণে বাকি যারা যাচ্ছে তাদের গাড়ি দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ হ্যাঁ, ওই সাইডটাই গিয়ে দাঁড়াই। ওরে বাবা রে, ওরে ভাই, ও চলো। কাদা কাকে বলে ভাই রে, কাদা কাকে বলে। হুই, চাকা পুরো এদিক ওদিক চলে যাচ্ছে আমার। চলে যাবো, ঠিক চলে যাবো। কাদা দেখো, হুরে বাবা, পুরো একদম চকলেট ক্রিম আমাদের নিচে। ওরে ভাই, আমি যখন পৌঁছাবো না লাচুং, তোদের নেমে দেখাবো কি অবস্থা আমাদের গাড়ির। ওই দেখো সামনে ডমিনারটা যাচ্ছে, দেখো কি রাস্তা দিয়ে। ভাই রাইট সাইড দিয়ে যা না, কি আছে কাদার ভেতর দিয়ে যাবি তো কি হয়েছে। আমি তো ভাই রাইট সাইড দিয়ে যাবো, আমার ভয় লাগে ভাই লেফট সাইড দিয়ে যেতে। আমি তোমাদের বলেছিলাম না নেক্সট লেভেলের অ্যাডভেঞ্চার দেখাবো এই ব্লগে, তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের কন্ডিশন, আর অ্যাডভেঞ্চারের স্বাদ হয়তো তোমরা আমাদের সাথে উপভোগ করছো। চলো। ও মাই গড, রাস্তায় পুরো কাদা আছে, ফিল করা যাচ্ছে কাদাটা, কারণ গাড়ির চাকা ঘুরে যাচ্ছে। ওকে ওকে, লেফট সাইডে একটা ব্রিজ ছিল, দেখো ব্রিজটা অর্ধেক পুরো নেই, ভেঙে গেছে ব্রিজ। ওকে, স্লো 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 এডিবি স্লো। নদীটা কি সুন্দর লাগছে, এটা হচ্ছে লাচুং নদী, আমরা গুগল ম্যাপে দেখে নিয়েছিলাম আসার সময়। দেখতে পাচ্ছ ব্রিজটা অর্ধেক নেই, কি অবস্থা রাস্তার। এই সমস্ত এলাকা পুরো জলের তলায় ছিল মনে হয়। যে ফ্লাডটা এসেছিল সেই ফ্লাডে সব কিছু নিয়ে চলে গেছে, আর এই ব্রিজটা এখন নতুন করা হয়েছে। দেখো এখান থেকে ভিউটা একবার দেখো তোমরা, কি লাগছে, সেরা সেরা, অসাধারণ। ওই সাইডের ওই রাস্তা দিয়ে আমরা এখন আসলাম, আর যখন ওখানে দাঁড়িয়েছিলাম যে রাস্তাটা তোমাদের দেখাচ্ছিলাম না জুম করে, এখন সেই রাস্তা দিয়ে আমাদের রাইড করতে হবে। চুংথাং হচ্ছে এখান থেকে 10 কিলোমিটার, লাচুং হচ্ছে 32 কিলোমিটার, ইউমথাং হচ্ছে 65, আর গুরুদংমার দেখলাম 105 কিলোমিটার মতো। আচ্ছা আমরা এখন চুংথাংয়ে ঢুকে গেছি। এখানে চেকপোস্ট ছিল? হ্যাঁ তাই, তুং চেকপোস্ট এটা ছিল ভাই, যেটা পুরো একদম চলে গেছে। কোন দিকে, সোজা? ये रास्ता किधर जा रहा है? ये रास्ता ये बंद है। এই আগে এই রাস্তাটা ছিল না, আগে এই রাস্তা ছিল না? ও হ্যাঁ, চলো চলো। আগে ভাই এই রাস্তা দিয়ে আমাদের যেতে হতো, বাট এখন আমাদের এই নতুন এই রাস্তা দিয়ে যেতে হবে। আজ কুছ তুফানি করতে হ্যাঁ। এই রাস্তাটা সরু বাট নর্মাল রাস্তার মতনই, টারম্যাক রোড পেয়ে গেছি আমরা। রুক যা মেরে ভাই, এখানেও তো খারাপ রাস্তা রয়েছে একটু। ওরে বাবা, সেই চড়াই সেই চড়াই। এই সমস্ত রাস্তায় রাতে রাইড করা কিন্তু একদমই পসিবল নয়। দিনের বেলাই এতটা ভয় লাগছে, রাত হয়ে গেলে কিন্তু খুব চাপ হয়ে যাবে।
উঠ উঠ উঠ। স্করপিও তাই উঠতে পারছে না। নেমে যাবে এইবারটা, নেমে যাও। এখানকার গাড়ির ড্রাইভারগুলো একটু অন্য রকমের। বরাবর আমি দেখেছি। আরে আমরা আসছি, আমাদের আস্তে আস্তে বাইক নিয়ে আসছি, ওরা এত ব্যস্ত গাড়িগুলো ঠেলে তুলে দিল। ওই দাদা আসুক। ওখানে উঠতে পারলো না, দাপ করে পড়লো, ওই চক্করে গিয়ে আমার গাড়িটা ওখানে আটকালো। উঠতে পারছিল না। ওই দাদাকে দেখি, দাদা দেখে বোঝা যায় না ভাই কতটা টাফ। পুরো এরকম গর্ত গর্ত আছে রাস্তার মাঝখানে, সেই জন্য চাপ হয়ে যাচ্ছে। ফার্স্ট গিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ, এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে আসো, আসো। ফার্স্ট গিয়ার করেছো? হ্যাঁ চলো চলো, কোনো ব্যাপার নেই, ফুল ফটল দাও। চলো চলো চলো, আমি আছি, আমি আছি, চলো চলো চলো।